আচ্ছা বন্ধুরা, আমার হাতে এখন দুটো ভিন্ন ওজনের বস্তু আছে। কি রে, ঠিক বললাম? কেন? ভর ভর। তাহলে আমার কাছে এখন দুটো ভিন্ন ভরের বস্তু রয়েছে। আমি এই দুটো বস্তুকে সমান উচ্চতায় তুলব এবং সেখান থেকে একই সময়ে একসাথে নিচের দিকে ছেড়ে দেবো। কি মনে হয় কোনটা আগে পড়বে? ভর বেশি, সেটা আগে পড়বে। কেন? কারণ মনে হয় তো, তাই তো নাকি? আচ্ছা, ফেলে দেখা যাক। তো আগেই শুয়ে পড়ছে। হ্যাঁ ছাড়ি, কোনটা আগে বললো? কোনটা আগে বললো? বক্সটা। আচ্ছা, এবার আমি যদি বলি যে এই দুটো বস্তুকে তোরা কি একই সময়ে ফেলতে পারবি? কি করে? একই সময় পড়েছে? একই সময় পড়েছে? আচ্ছা, দর্শকেরা বলছে একই সময়ে পড়েছে। দর্শকেরা বলছে একই সময়ে পড়েছে। আচ্ছা, একটু আগে যখন এই পেপারটাকে নিয়ে, সেই সেম পেপার নিয়ে যখন আমি ছেড়েছিলাম, তখন কি একসাথে পড়েছিল না, কিন্তু এখন পড়লো। এর কারণ কি? এর সায়েন্স কি? ক্ষেত্রফল বেশি না? হ্যাঁ, যখন এর ক্ষেত্রফলটা বেশি ছিল আগে। আগে কি ছিল? ক্ষেত্রফলটা কি ছিল রে? বেশি। বেশি। এখন ক্ষেত্রফলটা কি? কম। তাই যখন ক্ষেত্রফলটা বেশি ছিল, তখন যখন নিচের দিকে এটা পড়ছিল, হ্যাঁ, তখন এর উপর বায়ু একটা বাধা প্রয়োগ করছিল। নিচের দিকে পড়ছিল, যখন নিচের দিকে পড়ছে, হাওয়া কি বাধা দেবে? তো উপর দিকে ঠেলবে। এবার এই ঠেলা, এই যে নিচের দিকে যখন পড়ছিল, তখন যে বাধাটা, খোলা অবস্থায় যে বাধাটা, সেটা কি বেশি ছিল না কম ছিল রে? বেশি ছিল। তাহলে বায়ুর চাপটা তখন এতে বেশি দিচ্ছিল। বাধাটা, এয়ার ড্র্যাগটা, এয়ার ফ্রিকশনটা, এটাকে কি বলে? এয়ার ফ্রিকশন। এই ফ্রিকশনটা তখন বেশি ছিল, কিন্তু যখনই আমি এটাকে ছোট করে দিলাম, তখন কি বায়ুর বাধাটা কমে গেল, এয়ার ড্র্যাগটা কমে গেল। তাই দুটো বস্তুকে একই উচ্চতায় রাখার ফলে একই সাথে সেটা মাটিতে